ভুল করে ফেলেছি, এই যে মুসিবতের মাধ্যমে আমি পড়ে গেছি, এই যে মাছের পেটের ভিতরে আমি এত বড় মুসিবতে পড়ে গেলাম, আল্লাহ তুমি আমাকে এই মুসিবত থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 40 দিন পর্যন্ত এই দোয়া পাঠ করার পরে আল্লাহ তাআলা মাছের পেট থেকে আল্লাহ তাআলা ওনাকে উদ্ধার করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 40 দিন পর্যন্ত দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। এই জন্যে যখনই আমরা মুসিবতে পড়ে যাব, যখন এই মুসিবতে পড়ে যাব, তখন সাহায্য চাবো কার? আরো জুড়ে বলেন কার? আল্লাহ তাআলা যত বড় মুসিবতে পড়েন না কেন, এই সাহায্য যদি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা দ্রুত আপনাকে মুসিবত থেকে হেফাজত করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পুরান নতুন একটি মাদ্রাসা হয়েছে, প্রতিদিন যোহরের পরে এই খতমটা পড়া হয় এবং এলাকাবাসী সকলের জন্য, মুর্দা এবং জিন্দাদের জন্য দোয়া করা হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসিবতে বললে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। তাহলে 2 নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবর, যেই কবর মুর্দাকে নিয়ে 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করেছ। ইউনূস নবী ছিলেন মুর্দা আর মাছটা হয়েছিল কবর। এটা হলো 2 নাম্বার প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। ইহুদির 2 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 3 নাম্বার প্রশ্ন, জমজ 2 ভাই কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। কত বছর বললাম? আমাদের একজন নবী ছিলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা এলাকার পাশ দিয়ে যাইতেছিলেন, যা দেখে এই দাসটির এলাকাটাকে আল্লাহ তাআলা এরকম ভাবে ধ্বংস করেছে, এরকম ভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তিনি দেখে তো অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বলতেছে, আল্লাহ আমি তোমার সমস্ত কিছুর উপরে আমি বিশ্বাস রাখি, আমি হলাম একজন নবী, কিন্তু ইত্মিনানের জন্য তোমার কাছে আমি প্রশ্ন রাখি, এই যে তুমি মানুষকে এত আশ্চর্যবোধক ভাবে ধ্বংস করে দাও, বিচ্ছিন্ন করে দাও, এই মানুষগুলাকে কিয়ামতের দিন আবার কিভাবে অস্তিত্ব লাভ দিবা, এই বিষয়টা আমার ইত্মিনানের জন্য আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও উযাইর, তুমি যদি জানতে চাও তাহলে দাঁড়াও। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা ঘোড়া দিয়ে তিনি সওয়ার হইতেছিলেন। তিনি এই ঘোড়াটাকে একটা গাছের গোড়ায় তিনি বাঁধলে একটা গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। বসার জন্য যখনই বসলেন, আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মাধ্যমে ঘুম দিয়ে দিলেন, তন্দ্রা দিয়ে দিলেন। তিনি এমন ঘুম ঘুমাইলেন 100 বছর চলে যায়। জুড়ে বলেন কত বছর? এমন ঘুম তিনি ঘুমাইলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তিনার বাহন ঘোড়াটা নাই। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, উযাইর তুমি বলো তুমি কতটুক সময় ঘুমাইছো? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমাইছি। আল্লাহ বলেন, উযাইর তুমি বলতেছো আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো ঘুমাইছো?
তুমি একটু তোমার বাগানের দিকে, তোমার গোড়ার দিকে লক্ষ্য করে দেখো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গোড়ার দিকে লক্ষ্য করে দেখে গোড়াটা মাটির সাথে মিশে হাড্ডি গুলা এক একটা এক জায়গায় পড়ে রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উযাইর তোমার ব্যাগের মধ্যে কি ছিল? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার ব্যাগের মধ্যে তো আঙ্গুর ছিল। আল্লাহ বলেন, উযাইর দেখো তোমার ব্যাগের আঙ্গুরগুলো আছে কিনা। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাগ থেকে আঙ্গুরগুলা বাহির করে দেখে টকটকা নতুনের মতো দেখা যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উযাইর তোমার আঙ্গুরগুলা কি